বলছে আল্লাহ দেখেন না শেষ পর্যন্ত তাসবিহ তেলাওয়াত করে কিনা। আল্লাহ বলছে তাকায়া থাকি তার জিহ্বার দিকে, কেউর জিহ্বার দিকে 10 বছর, কেউর জিহ্বার দিকে 20 বছর, কেউর জিহ্বার দিকে 30 বছর, কেউর জিহ্বার দিকে 40 বছর, কেউর জিহ্বার দিকে 50 বছর, কেউর এই যা যে বয়স দিয়েছি শেষ পর্যন্ত মৃত্যু আসার সাকরাতের আগ পর্যন্ত তার জিহ্বার দিকে তাকিয়ে থাকি। বান্দাকে যে সুন্দর ডিজাইনে জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে বান্দা আমার তাসবিহ তেলাওয়াত করে কিনা। যদি ওই সময় পর্যন্ত 80 বছর নাফরমানি করে, 70 বছর নাফরমানি করে, 30 বছর নাফরমানি করে, 50 বছর নাফরমানি করে, ওই সাকরাতের আগ মুহূর্ত যদি বান্দার তওবার তাসবিহ তেলাওয়াত করে, আমি তার অতীতের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে অঝরে কান্না করছেন। নবীজির দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, রাসূলের চেহারা ঘাম ঝরঝর করে ঘাম পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলছে রাসূল এই মুহূর্তে আপনার চেহারা তো ঘামিয়ে গেছে কি জন্য? রাসূল বলছে আয়েশা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, কোন কিতাবে লিখছে আয়েশা রে যদি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে দেওয়া হয় এতটা সহজ হবে যতটা মৃত্যুর যন্ত্রণা কঠিন। তো আয়েশা বলছে রাসূল আপনি কি মৃত্যুর যন্ত্রণায় কান্না করেন না অন্য কোনো কারণে কান্না করেন? রাসূল বলছে আয়েশা আমার এই উম্মত গুলা যখন গুনাহ করত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা এই গুনাহগুলোর কথা বলতো, আর আমি যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দিতাম যত কঠিন পর্যায়ের গুনাহ থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিত। কিন্তু আজকে আমার শেষ বিদায় আয়েশা রে উম্মত তো আমার কাছে আসতে পারবে না, আমাকে দেখবে না, আমার কুদরতি চেহারা দেখবে না, আমার নূরানি চেহারা দেখবে না, আমার হাতের সাথে হাত লাগাইতে পারবে না, তো আমার জবান দেখবে না, আমার রাসূলের জিসিম দেখবে না, আমি রাসূলের সাথে কালাম বলতে পারবে না, কথা বলতে পারবে না। উম্মত তো গুনাহ করবে ঠিক, কিন্তু উম্মতের কি অবস্থা হবে? উম্মত কার কাছে যাবে? আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে তুমি বলে দাও আমার বন্ধুকে যখন দুনিয়াতে আমি পাঠাই নাই তখন কি আমি আল্লাহ ছিলাম কিনা? তখনকার উম্মত কোথায় ছিল? তখনকার নবীরা কোথায় ছিল? তখনকার গুনাহগার কোথায় ছিল? রাসূল বলে জিবরাইল আল্লাহকে বলে দাও তখনকার মানুষ গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহ বলে